বেগ বা এসকেপ ভেলোসিটি কাকে বলে? মুক্তি কথাটার অর্থ কি? মানে কাউকে ধরে রেখেছিল ছেড়ে দেওয়া, তাই তো? এসকেপ মানে কি? পালিয়ে যাওয়া। ছেড়ে দেওয়া, পালিয়ে যাওয়া, এগুলো খুব সিমিলার ওয়ার্ড। তার মানে নিশ্চয়ই এমন কথাটা শুনে মনে হচ্ছে না কিছুর মধ্যে টেনে ওকে ধরে রেখেছিল, হঠাৎ করে ছেড়ে দিল, ও মুক্ত হয়ে গেল, এসকেপ করলো, পালিয়ে গেল। এই জিনিসটাকে আমরা বলবো তো মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। অর্থাৎ যে বেগ নিয়ে পালিয়ে যাচ্ছে। প্রশ্নটা হলো কে পালাচ্ছে? চোর পালাচ্ছে না, তাহলে কে পালাবে? যে কোনো বস্তু, ভালো করে শুনবে টপিকটা, যে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহের বা উপগ্রহ যা যেখান থেকেই হোক না কেন, যে কোনো বস্তুকে পৃথিবী হোক বা অন্য কোনো গ্রহের পৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে ওই বস্তুটি পৃথিবী বা অন্য কোনো গ্রহের যে আকর্ষণ বল, মানে সেটাই আমাদের মহাকর্ষ বল, যেটা আকর্ষণ বল বা অভিকর্ষীয় বল, সেটাকে ছাড়িয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, সেই বেগটাকে আমরা কি বলবো? তার মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে কি বললাম? যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে, পৃথিবী পৃষ্ঠ থেকে বা যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে ছুড়লে, সেই গ্রহের বা পৃথিবীর যে আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষ বল, তাকে ছাড়িয়ে মহাশূন্যে কি হয়ে যাবে? ও বিলীন হয়ে যাবে। তাকে আমরা কি বলবো? মুক্তিবেগ। সো ইট ইজ দ্য মিনিমাম ভেলোসিটি at which if a body is projected from the surface of the earth or any other planet, then the body will go infinity in the space. ক্লিয়ার? মনে থাকবে? তার মানে তার সঙ্গে আর কোনো রকম অভিকর্ষ বা মহাকর্ষীয় আকর্ষণ বল থাকবে না। ইজ ইট ক্লিয়ার? মাথায় ঢুকেছে? মুক্তিবেগের সংজ্ঞা প্রত্যেক বছরই প্রায় পরীক্ষায় আসে, এটা জলের মতো মুখস্থ করে রাখবে, ঠিক আছে? বই থেকে ডেফিনেশনটা খুব সুন্দর করে পড়ে নেবে, ওকে? তো প্রশ্নটা হলো যে স্যার পরীক্ষাতে আমাদের কি কোশ্চেন দেয়? পরীক্ষায় খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেয়। ফার্স্ট কোশ্চেন দেয় মুক্তিবেগের সংজ্ঞা দাও, মুক্তিবেগ কাকে বলে, ডিফাইন এসকেপ ভেলোসিটি। নাম্বার 2 যেটা দেবে, মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। তো আমরা ডেফিনেশনটা বই থেকে পড়ছি, আর মুক্তিবেগের রাশিমালাটা আমরা একটু ডিরাইভ করব। তো কোশ্চেন লেখো মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি। ও মুক্তিবেগের রাশিমালা। আচ্ছা, প্রত্যেকের বোর্ডের দিকে দেখো। আমরা এটাকে ধরেছি আর্থ, আমাদের সকলের প্রিয় আর্থ, যেটার মাস হলো এম, ক্যাপিটাল এম, এটাকে আমরা ধরছি আর্থ। এখন এটা হলো পৃথিবীর সেন্টারও। এখন পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তু ছিল, কিন্তু আমি ক্যালকুলেশনের জন্য ধরছি অ্যাট প্রেজেন্ট বা এই মুহূর্তে স্মল এম ভরের কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে একটা সার্টেন হাইটে রয়েছে। তাহলে আমরা উচ্চতা বা গভীরতা মাপি কার সাপেক্ষে? কেন্দ্র থেকে কেন্দ্রতে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে। তাহলে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে এম ভরের বস্তুর অবস্থান বা উচ্চতা কত? আমি ধরে নিলাম এক্স দূরত্বে রয়েছে, এক্স উচ্চতায় রয়েছে। কার আপত্তি আছে? না। ওকে, তাহলে আমরা কি কনসিডার করলাম? ভালো করে দেখো যে পৃথিবী বা আর্থের রেসপেক্টে তার কেন্দ্রের সাপেক্ষে এক্স উচ্চতায় এম ভরের একটা বস্তু রয়েছে। আমি কিন্তু বলিনি পৃথিবী পৃষ্ঠে রয়েছে, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা হাইটে রয়েছে, কুছ ভি হাইটে থাকতে পারে, আমার দেখার দরকার নেই। আমরা ধরে নিলাম এই হাইটটা কত? এক্স। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমি তোমাদের কাছে একটা সিম্পল কোশ্চেন জানতে চাই, তাহলে এম ভরের এই বস্তুটা আর ক্যাপিটাল এম ভরের পৃথিবী, যাদের মধ্যেকার দূরত্ব হলো স্মল এক্স, তাই তো? যাদের ইন বিটুইন ডিসটেন্স হলো স্মল এক্স, এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে তো? করবে কি করবে না একটুখানি বলো। মহাকর্ষ বলের মান কত হবে? ক্যাপিটাল জি বড় এম ছোট এম ডিভাইড বাই দূরত্বের স্কয়ার। দূরত্ব কত? এক্স, তাহলে এক্স স্কয়ার। তাহলে এই স্মল এম ভরের বস্তু আর ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম ভরের পৃথিবী আর স্মল এম ভরের বস্তু, এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, যেটাকে আমরা গ্র্যাভিটেশন ফোর্স বলছি, গ্র্যাভিটেশন ফোর্স, সেটা কত হবে? এফ জি ইকুয়াল টু ক্যাপিটাল জি বড় এম ছোট এম বাই এক্স স্কয়ার। অনেকে বলতে পারে স্যার আর স্কয়ার, আর মানে কি? সোজা কথা দূরত্বের স্কয়ার। আমি তো দূরত্বকে এক্স ধরেছি, এক্স স্কয়ার। ক্লিয়ার? এটুকুনি সবাইকে বোঝাতে পেরেছি তো?
এইবার এটা খুব সুন্দর মজার টার্ম ইউজ করবো, সেটা ভালো করে শোনো। আচ্ছা, আমার কি উদ্দেশ্য? আমি ডেফিনেশনেই বলেছিলাম বস্তুটাকে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এরকমভাবে ছুড়বো। তাহলে আমি যদি বস্তুটাকে ছুড়ি তাহলে বস্তুটা ক্রমাগত উপরের দিকে ওঠার চেষ্টা করবে। কিন্তু এখন যদি আমি পেনটাকে ছুড়ি, পেনটা নিচের দিকে চলে আসে, কারণ আমি যে বেগে একে ছুঁড়েছি সেই বেগটা মুক্তিবেগের সমান নয়, সেই জন্য পৃথিবীর অভিকর্ষের টানে পুনরায় সে নিচের দিকে চলে আসে। কারেক্ট? তার মানে আমাকে বস্তুটাকে এমনভাবে ছুটতে হবে যেন পৃথিবীর অভিকর্ষ বলকে ও বাধা কাটিয়ে মায়া মোহ সব ত্যাগ করে চলে যাবে, তাই তো? সেটাই আমাদের করতে হবে। তার মানে সহজ কথা বলতে গেলে একে যখন আমাকে ঠেলতে হবে তাহলে এমনভাবে ঠেলতে হবে যেন এ ওপরের দিকে যায়, নিচে আর ফিরে আসে। এটা কি সত্যি সহজ কাজ? এই তো খেলছি, নিচের দিকেই তো চলে আসে, সহজ কাজ নয় তো? তার মানে অভিকর্ষ বল সর্বদা একে নিচের দিকে টেনে রেখেছে, মানে এই বলটা সর্বদা ওকে নিচের দিকে টেনে রেখেছে। তার মানে এখন যদি আমি একে ওপরে পাঠাতে চাই, তার মানে বলের বিরুদ্ধে করতে হবে, তো ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আমি যদি এই বস্তুটাকে এখন ওপরের দিকে পাঠাতে চাই, তাহলে এই যে বলটা কাজ করছে এর বিরুদ্ধে আমাকে কৃতকার্য করতে হবে, তো এগেইনস্ট দ্য ফোর্স আমাকে ওয়ার্ক ডান করতে হবে। তোমরা কি এর সাথে সবাই এগ্রি করছো? এগেইনস্ট দ্য ফোর্স আমাদেরকে কি করতে হবে? একটা ওয়ার্ক ডান করতে হবে, 100% ওয়ার্ক ডান করতে হবে। কারেক্ট? এখন প্রশ্নটা হলো, স্যার আমি সবই বুঝলাম, কিন্তু আমি আলটিমেটলি বস্তুটাকে কোথায় পাঠাবো? এটাও একটা প্রশ্ন, মনে রাখবে। মহাকাশে পাঠাতে হবে। তোমরা কেউ বলতে পারবে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশ কত উচ্চতায়? পাগল ছাড়া কেউ গণনা করবে না। বুদ্ধিমানরা কি বলবে? স্যার আমি তো জানি না, ইনফিনিটি দূরত্বে, অসীম দূরত্বে রয়েছে, তাই তো? আমরা কি সত্যি জানি মহাকাশের উচ্চতা কত? জানি না তো। তার মানে বস্তুটাকে আস্তে আস্তে আমরা কোথায় পাঠাচ্ছি? এখান থেকে ইনফিনিটি দূরত্বে, এটাই আমাদের মহাকাশ। তার মানে বস্তুটা ছিল পৃথিবী পৃষ্ঠে, আমি তাকে কোথায় ঠেলবো? ইনফিনিটিতে। তার মানে এবার বোঝার ব্যাপার আছে। তার মানে এই বস্তুটাকে যে আমি ঠেলছি এরকম ওপরের দিকে নিয়ে যাচ্ছি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, অভিকর্ষ বলের বিরুদ্ধে, কোথায় ঠেলছি আমি? ওপরের দিকে। ওরা কোথায় পাঠাবো? আমি ইনফিনিটিতে। কাজটা তো সহজ নয়, আমাকে এগেইনস্ট দ্য ফোর্স ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আমাকে যদি এই কৃতকার্যটা বার করতে হয় আমি কিভাবে করব? আমি নিশ্চয়ই এই পথ থেকে ইনফিনিটি অবধি পথের মধ্যে আমি নিশ্চয়ই এতবার ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমি তখন একটা স্মার্ট ট্রিক ইউজ করব, কারণ ফিজিক্সের লোকজন একটু স্মার্ট ট্রিক ইউজ করে, ম্যাথামেটিক্সের সাহায্য নেয়। কেন? জিনিসটাকে সহজ করার জন্য। কি করব দেখো, আমি ইনফিনিটি অবধি যে রাস্তা, এটা তো সোজা কথা একটা রাস্তা, তাই তো? ওপরে যাওয়ার রাস্তা। আমি পুরো রাস্তাটাকে এরকম অসংখ্য ছোট ছোট স্মল এলিমেন্টে ভাগ করে দিতে পারি। দেখো তো, একটা লাঠি 10 সেন্টিমিটার, প্রত্যেকটা ইকুয়াল টু 1 সেন্টিমিটার করে পাঠ করে নেওয়া যায় 10টা, আপত্তি নেই তো? তার মানে টোটাল যে ইনফিনিটি অবধি রাস্তাটা তাকে আমি অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ করতে পারি। এক একটা ছোট ছোট ভাগকে আমরা কি বলি? ডিএক্স বলি না? তাহলে ডিএক্স 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 করে ভাঙাতে পারি। তাহলে প্রতিবার আমি ডিএক্স দূরত্ব যদি ওপরে উঠতে চাই, বস্তুটাকে তুলতে চাই, আমাদেরকে কিছু করে কৃতকার্য করতে হবে তো? সবাই কি এগ্রি করছো কি করছো না বলো? করতে হবে। তার মানে আমি যদি এই প্রথম ডিএক্স উঠতে চাই আমাকে একটা কৃতকার্য করতে হবে, আবার যদি ডিএক্স উঠতে চাই আবার কৃতকার্য, আবার ডিএক্স উঠতে গেলে আবার কৃতকার্য। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, প্রত্যেকবার কৃতকার্যের মানটা সমানই হবে, কারণ আমি তো সমান সমান দূরত্বে যাচ্ছি এবং সমান বলের বিরুদ্ধেই কাজ করছি। ক্লিয়ার? তার মানে আমি চাইলে প্রথম যে ডিএক্স দূরত্ব উপরে উঠলাম তার জন্য প্রয়োজনীয় কৃতকার্য বার করতে পারি তো? তার মানে আমি ফার্স্ট ক্যালকুলেশন করছি যে এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল এর এগেইনস্টে ডিএক্স দূরত্ব বস্তুটাকে উপরে তুলতে কৃতকার্য। তাই আমি এখানে কি লিখছি? ডিএক্স দূরত্ব তুলতে কৃতকার্য। বাবু আমি যদি ক্ষুদ্র দূরত্ব তুলি, স্মল ডিসপ্লেসমেন্ট করি, তাহলে কৃতকার্য কি বৃহৎ হবে? কখনোই না, ক্ষুদ্র কৃতকার্যই হবে, স্মল ওয়ার্ক ডানই হবে। তাহলে স্মল ওয়ার্ক ডানকে আমরা ডি অফ ডাব্লিউ দিয়ে লিখি তো, ইজিক্যাল টু ফর্মুলা কি? কোন বলের এগেইনস্টে করছে? কোন বলের এগেইনস্টে? এফজি। তাহলে মানে মহাকর্ষ বল এফজি ইনটু বাবু কতটা উচ্চতা তুলেছি আমি? ডিএক্স। তাহলে বল গুণ দূরত্ব, এটাই তো ফর্মুলা। কৃতকার্য মানে বল গুণ সরণ, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কোন ফোর্সের এগেইনস্টে করছে? এফজি। কতটা ডিসপ্লেসমেন্ট যাচ্ছে? দূরত্ব যাচ্ছে ডিএক্স। ফর্মুলা ক্লিয়ার? স্যার আমি এফজি এর ভ্যালুটা জানি, এখান থেকে বসিয়ে দাও। তাহলে কত থাকছে? অর ডিডব্লিউ ইকুয়াল টু জি বড় এম ছোট এম বাই এক্স স্কয়ার ইনটু ডিএক্স। আমি কি বোঝাতে পেরেছি এটুকুনি? সকলের ক্লিয়ার তো? ভেরি গুড। তার মানে আমি প্রথম ডিএক্স দূরত্ব তুলতে গেলাম, উচ্চতায় তুললাম, আমার কৃতকার্য হলো এটা। এরকম ভাবে এবার যদি নেক্সটটাই তুলতে চাই কত করবে? এরকম কতগুলো পাবো? ইনফিনিটি নাম্বার অফ পাবো। এই প্রত্যেকটাকে যদি আমি যোগ করে দিতে পারি
তাহলেই আমি এখান থেকে ব্যাটাকে ওপরে পাঠাতে মোট কতটা কৃতকার্য সেটা পারবো, তাই তো? এবার এর মধ্যে যদি সব কটাকে তোমাদের যোগ করতে দিই, তোমাদের 14 জন্ম কেটে গেলেও পারবে না, কারণ ইনফিনিটিতে জানি না কোথায় কতগুলো যোগ করতে হবে। বোকারা সেটা করবে, স্মার্ট বাচ্চারা কি করবে তাহলে? ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশন মানে কি? সব ইকুয়াল ইকুয়াল পার্টগুলোকে যোগ করে দেওয়াকে কি বলে? ইন্টিগ্রেশন বলা হয়। তাহলে আমরা এবার কি করবো তাহলে? যেহেতু প্রত্যেকটা কাজ সমান, তাই সব কটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমাদের কাজ শেষ। সুতরাং এই বস্তুটাকে, স্মল এম বড় বস্তুটাকে কোথা থেকে ছাড়বি? তুই কি কোনো বস্তুকে যখন মহাকাশে পাঠাস, রকেটকে আগে উপরে তুলে রাখিস না? পৃথিবী পৃষ্ঠ থেকেই তো ছাড়া হয়। তার মানে অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় থাকে? পৃথিবী পৃষ্ঠে। এই জায়গাটা বুঝতে হবে। তার মানে অ্যাকচুয়াল বস্তুর অবস্থান কোথায়? এইখানে। তাহলে এই জায়গায় যদি বস্তুটা থাকে তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? ক্যাপিটাল আর হবে তো? কে কে এগ্রি করছো বলো? হবে তো? পৃথিবী পৃষ্ঠে থাকা মানে কি? পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে এক সমান তো। তার মানে পৃথিবী পৃষ্ঠে ছিল বস্তুটা x ইকুয়াল টু আর, ফাইনালি বস্তুটাকে কোথায় পাঠাচ্ছি আমি? x ইকুয়াল টু কোথায় পাঠাবো? ইনফিনিটি। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে অর্থাৎ x ইকুয়াল টু আর থেকে x ইকুয়াল টু ইনফিনিটিতে পাঠাতে কার বিরুদ্ধে পাঠাচ্ছি? মহাকর্ষ বল বা পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে মোট কৃতকার্য, এই কথা লিখতে হবে। সুতরাং পৃথিবী পৃষ্ঠ থেকে অর্থাৎ x ইকুয়াল টু r লিখে দিলাম, থেকে আমি কোথায় পাঠাবো? মহাকাশ, যেটাকে আমরা কি বলছি? x ইকুয়াল টু ইনফিনিটিতে। টোটাল ওয়ার্ক ডান বা মোট কৃতকার্য, টোটাল ওয়ার্ক ডান বা মোট কৃতকার্য, এটা হলো আর্থ সারফেস টু ইনফিনিটিতে পাঠাচ্ছি। তাহলে w ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dw ইন্টিগ্রেশন অফ g বড় m ছোট m বাই x স্কয়ার। দেখো বাবু, এটাই লিখবো তো। dw কে ইন্টিগ্রেশন করছি, মোট কৃতকার্য ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? dw এর ভ্যালু বসালাম, এটা ক্লিয়ার তো? একটুখানি কারুর কি বুঝতে অসুবিধা আছে বলো? ক্লিয়ার তো বাবু? সবার ক্লিয়ার? চলো এবার এখানে তো লিমিট বসাতে হয়। লিমিট মানে কি? ছিল কোথায় বস্তুটা? x ইকুয়াল টু r এ পৃথিবী পৃষ্ঠে, তাহলে এখানে কত লিখবো আমরা? x ইকুয়াল টু ক্যাপিটাল R। ক্লিয়ার? ব্যাটাকে পাঠাবো কোথায়? ইনফিনিটিতে। তাহলে সর্বোচ্চ কোথায় লিখবো? x ইকুয়াল টু ইনফিনিটি। কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি তো সবার? বলো, লিমিটটা দিতে কোনো অসুবিধা নেই তো? নিচে হলো কোথায় ছিল? x ইকুয়াল টু r, পৃথিবী পৃষ্ঠে ছিল, পাঠাবো কোথায়? x ইকুয়াল টু ইনফিনিটিতে। এর উপরে লিখলাম x ইকুয়াল টু ইনফিনিটি। এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের রুল বলছে ইন্টিগ্রেশনে যে কনস্ট্যান্ট গুলো থাকে তাদেরকে কান ধরে টেনে বার করে নিতে, ওদের তো কোনো ফাংশন নেই। তাহলে জি কনস্ট্যান্ট, পৃথিবীর ভরও কনস্ট্যান্ট, যাকে ছুটছো তার ভরও কনস্ট্যান্ট, তিনজনকে কান ধরে টেনে বার করো। তাহলে বার করলে কত থাকবে? w ইজ ইকুয়াল টু জি বড় m ছোট m বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x ইকুয়াল টু r থেকে x ইকুয়াল টু ইনফিনিটির মধ্যে থাকছে dx বাই x স্কয়ার। এই টার্মটাই থাকবে তো, dx বাই x স্কয়ার। তোমরা কেউ বলতে পারবে dx বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হয়? ফর্মুলা মুখস্থ করতে বলেছিলাম। সুতরাং w ইজ ইকুয়াল টু, আমি বলে দিচ্ছি ফর্মুলাগুলো বাবু মনে রাখতে হবে। dx বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় -1 বাই x। কত হয়? -1 বাই x। x ইকুয়াল টু ছিল r, x ইকুয়াল টু পাঠাবো ইনফিনিটিতে। এটা কেন -1 বাই x হলো? একটাই তো ফর্মুলা মুখস্থ করতে বলেছিলাম, x টু দি পাওয়ার n dx করলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে n এর ভ্যালু যদি -2 হয়, n ইকুয়াল টু যদি -2, কারণ 1 বাই x স্কয়ার মানে তো x টু দি পাওয়ার -2, তাহলে -2 যদি হয় তাহলে -2 বসালে কত হয়? x টু দি পাওয়ার -2 প্লাস 1 করলে কত হবে? এটাই হবে তো? মাইনাস এই একটা মাইনাস হবে, কারণ এটা -2 প্লাস 1 হলে -1, আর উপরে কত হবে? -2 প্লাস 1 মানে x টু দি পাওয়ার -1 মানে 1 বাই x, তাই তো? এই ফর্মুলাটা একটু দয়া করে এই ফর্মুলাটা মুখস্থ করে দেবে। তাহলে এটাই হবে। এবার সকলকে বলছি মন দিয়ে দেখতে, লিমিট বসানোর নিয়ম কি? লিমিট বসানোর নিয়ম হলো প্রথমে আপার লিমিট বসাতে হবে, উপরের লিমিটটা আপার লিমিট বলে। তাহলে শুরুতে x এর জায়গায় আপার লিমিট বসাবো, তাহলে কত হবে? x এর জায়গায় আপার লিমিট বসাবো -1 বাই x এর মান কত? ইনফিনিটি। এরপর বসাতে অঙ্কের মাইনাস, কি বললাম? অঙ্কের মাইনাস বসালাম। এবার x এর জায়গায় কত বসাবো? r। তাহলে 1 বাই r তো বসালাম, x এর আগে কত ছিল? মাইনাস, এই মাইনাস আর অঙ্কের মাইনাস যোগ করলে কি হয়ে যাবে? প্লাস। কনসেপ্ট ক্লিয়ার? আবার বলছি, প্রথমে বসে আপার লিমিট, চিহ্ন সমেত আপার লিমিট বসালাম, তারপরে অঙ্কের মাইনাস হয়, এটা বসাতেই হবে, ম্যান্ডেটরি। তারপর আবার যখন লোয়ার লিমিটের ভ্যালু বসাবো তখন তো আগে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস যোগ করে কি হয়ে গেল? প্লাস গুণ করলে। আমরা সবাই জানি 1 বাই ইনফিনিটির ভ্যালু হয় 0, তাই তো?
1 বাই অসীম ইনফিনিটি ইকুয়াল টু কত হয় 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। ফাইনালি w ইকুয়াল টু কত থাকলো g বড় হাতের m ছোট হাতের m বাই r। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে আমরা যদি আজ চাই পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে আমি মহাকাশে পাঠাবো, যেমন রকেটকে পাঠানো হয়, তাহলে কতটা পরিমাণ কৃতকার্য করতে হয় মহাকাশ বলের বিরুদ্ধে? gmm বাই ক্যাপিটাল R। এই পরিমাণ কৃতকার্য করলে আমরা পাঠিয়ে দিতে পারি। তোরা শোনার পর এত কিছু বোঝার পর বলি স্যার সবই তো বুঝলাম, আপনি বলছিলেন কোশ্চেন মুক্তি বেগ, কিসব বেগ টেকের কথা, আর আপনি একটা পড়িয়ে দিলেন কৃতকার্যের মান। এগুলো তো মানা যায় না স্যার। সত্যি তো লিখেছেন দেখুন মুক্তি বেগ এসকেপ ভেলোসিটি, আর আপনি কি বার করেছেন কৃতকার্য। বেগ আর কৃতকার্য এক? কখনোই না। এবার আমি বললাম যে সত্যি তো তাই, আমি তো সেটা করাইনি, তাহলে কি করি বলতো? তোরা বলি স্যার দেখুন আমি একটা কথা বলতে পারি, আপনি মুক্তি বেগ লিখেছেন, তার মানে বস্তুটাকে কোনো না কোনো বেগে তো পৃথিবী থেকে ছুটতে হবে, সেই বেগে ছুটলে বস্তুটা অসীম দূরত্ব ইনফিনিটিতে চলে যাবে। আচ্ছা একটা কথা বুদ্ধি করে বলতো, গতিশীল বস্তুর কি থাকে? গতিশক্তি থাকে। তো গতিশক্তির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হয়, তাই তো? তার মানে এই বস্তুটাকে যদি আমি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বেগ দিয়ে ছড়ি, যদি সে মহাকাশে চলে যায় তাহলে তারও তো একটা গতিশক্তি থাকবে। কত হবে? হাফ এম ভি স্কোয়ার হবে। তো তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কিসব নাকি তোরা বললি পৃথিবী পৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুটলে বস্তু আর ফিরবে না তাকেই মুক্তিবেগ বলে। তাহলে মুক্তিবেগকে ভি না লিখে ভি সাফিক্সে ই দিতে পারি, ই ফর এসকেপ ভেলোসিটি। তাই বস্তুর মুক্তিবেগ, এই জায়গাটা ভালো করে দেখো, মুক্তিবেগ এটাকে যদি আমরা ভি সাফিক্সে হচ্ছে ই, ই ফর এসকেপ, এই জন্য ই লিখেছি। ভালো করে শোনো, ভি সাফিক্সে ই মানে ই ফর এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, তাই আমরা ভি লিখেছি। মুক্তিবেগ যদি ভি হয় তাহলে এম ভরের বস্তুর গতিশক্তি কতটা হচ্ছে? এম ভরের যে বস্তু তার গতিশক্তি কতটা হচ্ছে? গতিশক্তি মানে হলো কাইনেটিক এনার্জি, তাই তো? কাইনেটিক এনার্জি। তাহলে গতিশক্তির ভ্যালু কত হবে? গতিশক্তির ভ্যালু কত হবে? হাফ এম, বেগ মানে কত? ভিই তার স্কয়ার। হবে কি হবে না বলো? এটা মানে ক্লিয়ার করে দেবে পেরেছি। তাহলে যে ভরে বস্তুটাকে তুমি সরি মুক্তিবেগে ছুড়ে যাও তার গতিশক্তি কত হলো? হাফ এম ভি স্কয়ার। এবার স্যার একটু ভালো লাগছে দেখতে, এইসব বাজে জিনিস কি সব পড়ালেন, এটা ঠিক আছে। আমার প্রশ্নটা হলো গতিশক্তিটা কি এমনি এমনি পাবে? আমি খেলাম না, আমাকে দৌড়াতে দিলে পারবো দৌড়াতে? তাহলে গতিশক্তিকে সাপ্লাই কে করবে? এই যে কৃতকার্য। মনে রাখবে কৃতকার্য না করলে কোনোদিনও শক্তি পাওয়া যায়? কৃতকার্যই বস্তুর মধ্যে কি হিসাবে সঞ্চিত থাকে? স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থাকে। মনে থাকবে এই পোটেনশিয়াল এনার্জি বস্তুকে গতিশক্তি সাপ্লাই করে। তার মানে তুমি যে এতগুলো জিনিস লিখলে বস্তুর যে গতিশক্তি, এই গতিশক্তিকে কে সাপ্লাই করেছে? এই কৃতকার্য। তাহলে শর্ত অনুযায়ী W ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে এটা একমাত্র পসিবল যদি এই যে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কত হবে? W ইকুয়াল টু জি বড় এম ছোট এম বাই ক্যাপিটাল আর। আমি কি বোঝাতে পেরেছি সকলকে কেন W এটার সাথে সমান হলো? কারণ উইদাউট ওয়ার্ক ডান কৃতকার্য ছাড়া শক্তি পাওয়া সম্ভব নয়। এবারই একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, স্যাট স্যাট কেটে যায়, ছোট এম কেটে গেল। ছোট এম কে? বস্তুর ভর। তার মানে ইকুয়েশনে আর বস্তুর ভর থাকলো না। মনে থাকে যেন এই পয়েন্টটা। তাহলে VE স্কয়ার ইকুয়াল টু কত থাকছে? GM বাই R ইনটু 2। এটা থাকছে তো? স্যার আপনি তো পৃথিবীকে নিয়ে পড়ছেন, পৃথিবীর GM মানে তো GR স্কয়ার, কারেক্ট? ক্যাপিটাল GM মানে স্মল GR স্কয়ার। এই ভ্যালুটাকে রিপ্লেস করলে কত হবে? স্মল GR স্কয়ার ডিভাইড বাই R। এই R দিয়ে একটা আর কাটবে তো? তাহলে ফাইনালি VE ইকুয়াল টু কত থাকলো? রুট ওভার 2GR। এটি হলো মুক্তিবেগের রাশিমালা। তাহলে আমরা যে মুক্তিবেগকে নিয়ে আলোচনা করছিলাম সেই মুক্তিবেগের মান কত হয়? রুট ওভার 2GR। জি মানে হলো 9.8, আর মানে 6400 কিলোমিটার। এটা মিটারে নিয়ে যেতে হবে, মনে থাকবে? তাহলে আমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো, আমরা এই অবধি আমাদের নির্ণয় করতে হবে। তবে টিচাররা আজকাল একটু চালাকি করছে স্টুডেন্টদের সাথে, তোমাকে সরাসরি বলবে না মুক্তিবেগের মান নির্ণয় করতে। কি করবে? কি বলবে তাহলে? স্যার কি দেবে কোশ্চেন? বলবে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মহাকাশে পাঠাতে হলে বা মহাশূন্যে পাঠাতে হলে প্রমাণ করে দেখাও যে বেগে তাকে ছোড়া হয়েছে তার মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। আছে? বস্তুর ভর আছে,
তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশে পাঠাতে গেলে কোন বেগ লাগে? মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাই পৃথিবী পৃষ্ঠ থেকে একটা মশাকেও এই বেগ দিলে সে মহাকাশে যাবে, একটা হাতিকে দিলেও সে কি হবে? তাই যাবে। একটা পেনকে ছুড়লেও যা বেগ লাগবে, একটা লরিকে ছুড়লেও সেই একই বেগ লাগবে। মনে থাকবে কি কথাটা? অর্থাৎ মুক্তিবেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটাও লিখে রাখবে, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে প্রমাণ করো মুক্তিবেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। নাম্বার 2, অনেক কিছু বলার আছে, ভালো করে শোনো কনক্লুশন গুলো। এটা তো হলো আমি স্মল জি আর ক্যাপিটাল আর এর ভ্যালু জানি তো, তাহলে বসালে পৃথিবীর মুক্তিবেগ কত আমরা বার করতে পারি। সো পৃথিবীর মুক্তিবেগের মান ক্যালকুলেশন করে দেখবে 11.2 কিলোমিটার পয়েন্টটা কি হবে? পার সেকেন্ড। এক সেকেন্ডে 11.2 কিলোমিটার যদি যায় কারোর কোনো বেগ, তাহলে সে একমাত্র কোথায় চলে যেতে পারে? মহাকাশে যেতে পারে। মনে থাকবে, এই ডেটাটাকে একদম জল ভাতের মতো মুখস্থ করবে। পৃথিবীর মুক্তিবেগের মান হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ভুল করে আবার আওয়ার লিখে এসো না। 11.2 কিলোমিটার মানে সাইকেল চলে। এক সেকেন্ডে কত যাবে? 11.2 কিলোমিটার। কতটা হবে বলতো? 11.2 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, মানে এক সেকেন্ডে, মানে একটা সেকেন্ড হবে তুই এখান থেকে যাত্রা শুরু করলি। 11.2 কিলোমিটার মানে অ্যাপ্রক্সিমেটলি ঘুষিপাড়া লালকুটির কাছাকাছি চলে যাবে। আরো বেশিই যাবে। ওই লালকুটি, হ্যাঁ লালকুটি অবধি হবে। লালকুটি তো 8 কিলোমিটার। কোন পথে? এই পথে স্ট্রেটটাই ওই অ্যাপ্রক্সিমেটলি ধর না 8 কিলোমিটার না, 8 কিলোমিটার তো অনেক বেশি। আমি এখান থেকে বিধানপল্লী যাই প্রায় 8.5 কিলোমিটার আমার বাড়ি থেকে। তো অ্যাপ্রক্সিমেটলি ধর না তুই ব্যারাকপুরের কাছাকাছি চলে যাবি, এক সেকেন্ডে চলে যাবি। তার মানে এই ভেলোসিটিতে তুই ব্যারাকপুরে নাকি যদি ওপরের দিকে যেতে চাস, একদম রাস্তা খোলা আছে, সোজা উপরে চলে যেতে পারবি, ফাঁকা, কেউ আটকাবে না। মনে থাকবে। তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে যদি কোনো মশাকেও ছোড়া হয় সেও মহাকাশে যাবে, হাতিকে ছোড়া হলে সেও মহাকাশে চলে যাবে। মনে থাকবে, এটাই হলো মুক্তিবেগের রাশিমালা। নাম্বার 2, যেটা নিয়ে এতবার করে বলছিলাম, বারবার তখন একটা আন্ডারলাইনও করেছিলাম, পৃথিবীর খুব কাছাকাছি থাকা কোনো উপগ্রহ তার প্রদক্ষিণ বেগ কত ছিল? √GR। মুক্তিবেগের মান কত এসেছে? √2GR। আজকাল পরীক্ষায় এখান থেকেই কোশ্চেনটা দেয়। প্রমাণ করে দেখাও পৃথিবীর খুব নিকটবর্তী কোনো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ আর পৃথিবীর যে মুক্তিবেগ তাদের অনুপাত হয় 1:√2। দেখ, তাহলে আমি যদি পৃথিবীর খুব কাছাকাছি থাকা কোনো উপগ্রহের বেগকে যদি v ধরি আর পৃথিবীর মুক্তিবেগ কত? v, তাহলে VE/v এর অনুপাতটা বার করতে পারি তো, ইকুয়াল টু v মানে কত হয়? √2 × G × r, আর এর কত হয়? √G × r। এটাই হবে তো। তাহলে GR কেটে গেল, তাহলে কত করে থাকবে? √2/1। সুতরাং VE/v √2:1। এই যে ফর্মুলাটা লিখলাম, এটা 3 ভাবে কোশ্চেন আসে। একটা দেয় সরাসরি এটা প্রমাণ করতে দেবে, বারবার বলছি এই কোশ্চেনটা প্রমাণ করতে দেয়। নাম্বার 2 এমসিকিউ আসবে, অনুপাত কত? √2:1। অপশনে একটাও থাকবে 1:√2। কোশ্চেনটা চোখ দিয়ে দেখে পড়বি, আমতাউরি মারবি না। কোশ্চেনটা দেখে পড়বি কি দিয়েছে, মুক্তিবেগের সাপেক্ষে এসকেপ ভেলোসিটি রেসপেক্টে ওর ভেলোসিটি না ওর সাপেক্ষে এসকেপ ভেলোসিটি, এইগুলোই কিন্তু ক্রিটিক্যাল হয় অঙ্কে। ও স্যার জানি না √2:1 হয়, হ্যাঁ মেরে দিয়েছিলাম, কিন্তু কোশ্চেনে দিয়েছে উল্টোটা, ওই উপগ্রহের সাপেক্ষে পৃথিবীর মুক্তিবেগ, তখন হবে 1:√2। এটা একটু কোশ্চেনটা পড়ে টিক মারবি। মনে থাকবে কথাটা কি বললাম? এটা ডিরেক্ট কোশ্চেন দিতে পারে অথবা এমসিকিউ কোশ্চেন দিতে পারে। মনে থাকবে কথাটা। এই ভিটা কি তোমরা লিখে নেবে, এই ভিটা হলো যে কোনো কৃত্রিম উপগ্রহ যে কিনা পৃথিবীর খুব নিকটবর্তী আছে তার সাথে মুক্তিবেগের তুলনা। কনসেপ্ট ক্লিয়ার? এখন এই যে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার আওয়ার, এটা তো ফিক্সড। হ্যাঁ, আমরা রসায়ন বলে একটা বিষয় আছে তো, যাতে কোনো রস নেই তবুও নাম রসায়ন। যাই হোক, তো রসায়নে আমরা কিছু দুষ্প্রাপ্য গ্যাসের কথা বলি না, হাইড্রোজেন, হিলিয়াম। এগুলো কেন দুষ্প্রাপ্য কখনো মাথায় এসছে? কেন দুষ্প্রাপ্য? নেই তো, পৃথিবীর বায়ুমণ্ডলে খুব কম আছে হাইড্রোজেন, হিলিয়াম। কেন? পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, সে বিগ ব্যাং থিওরি আছে না, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ছিল আগুনের গোলা, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। এই পৃথিবীকে ঘিরে একটা বায়ুমণ্ডল আছে, জানিস তো? এই বায়ুমণ্ডলকে পৃথিবী ধরে রেখেছে। চাঁদের সেই ক্ষমতা নেই বলে চাঁদ বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারেনি। তাই পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে তাকে পৃথিবী ধরে রেখেছে। কি বলে? মহাকর্ষ বলে ধরে রেখেছে। পৃথিবী যখন সৃষ্টির আদিকাল ছিল তখন তো প্রচন্ড উত্তপ্ত ছিল। তোমরা নিশ্চয়ই এতদিন পর্যন্ত কেমিস্ট্রিতে এই জিনিসটা পড়েছো যে উষ্ণতা যদি বৃদ্ধি হয় গ্যাস অণুগুলির বেগ বৃদ্ধি হয়, এটা তোমরা জানো। তাহলে
পৃথিবী যদি নিজেই একটা প্রচন্ড গরম একটা আগ্নেয়কুণ্ড থাকে, তাহলে তার টেম্পারেচার বহুগুণ বেশি ছিল। তাহলে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা যে গ্যাসগুলো তাদেরও টেম্পারেচার অনেক বেশি ছিল। তো তাহলে উষ্ণতা যেহেতু বেশি ছিল, গ্যাস অণুগুলোর বেগও কি ছিল? বেশি ছিল। সেই সময় দেখা যায় হাইড্রোজেন, হিলিয়াম এইসব গ্যাসের কিছু অণুর বেগ, ওই হিট যেহেতু, তাপমাত্রা যেহেতু অনেক হাই ছিল টেম্পারেচার, ওই টেম্পারেচার যেহেতু হাই ছিল, তাই ওই সব হাইড্রোজেন, হিলিয়াম এইসব গ্যাস মলিকুলসের অণুগুলোর যে বেগ, সেটার মধ্যে কিছু কিছু গ্যাস অণুর বেগ পৃথিবীর যে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটার সঙ্গে ইকুয়াল বা তার বেশি হয়ে গেছিল। মনে থাকবে? তখন হয়েছিল। ফলে কি তারা থাকবে? পৃথিবীর বায়ুমণ্ডলে থাকবে? পৃথিবীর বাধা ছেড়িয়ে কোথায় মিশে গেছে? মহাশূন্যে বেরিয়ে গেছে। তারপর পৃথিবী আস্তে 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 কি হয়ে গেছে? ঠান্ডা হয়েছে। তারপরে কি হচ্ছে? টেম্পারেচার কমে গেছে। বলে এখন বর্তমানে যা তুমি বায়ুমণ্ডলে গ্যাস দেখছো, তারা আর মুক্তিবেগকে অতিক্রম করতে পারে না। ফলে তারা যেখানেই অবশিষ্ট যা ছিল সেগুলো সব এখন পড়ে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে। কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম শুরুতেই কি হয়েছে? বেশ লার্জ একটা লামসাম অ্যামাউন্ট কি হয়ে গেছে? বেরিয়ে চলে গেছে। কারণ পৃথিবীর মুক্তিবেগের থেকে তাদের গ্যাস অণুগুলোর বেগ বেশি হয়ে গেছে। তাই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে খুবই দুষ্প্রাপ্য। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় ফিজিক্সে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দুষ্প্রাপ্য কেন? কোশ্চেনটা লিখে রাখবে, ঠিক আছে? ওকে, আমি মোটামুটি সব কিছুই ডিসকাস করে দিলাম এই চ্যাপ্টার থেকে। লিখে রাখবে।